আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকেই অটোক্যাডের প্রাথমিক ধারণা জানতে চাই বা অটোক্যাড একটু শিখতে চাই। বিশেষ করে যারা সিভিলের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা, তারা অনেকেই অটোক্যাড সম্পর্কে জানি না বা নতুন শুরু করতে চাচ্ছি, শিখতে চাচ্ছি। তাদের জন্য আর কি ভিডিওগুলো কয়েকটা পর্ব আকারে ভিডিওগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো যে অটোক্যাডের মোটামুটি আহ, ভালো প্রাইমারি লেভেল থেকে কাজগুলো কিভাবে কাজ করে, কমান্ডগুলো কিভাবে কাজ করে, এগুলো শেখানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অটোক্যাড আমরা যখন ওপেন করি, একটা হচ্ছে অটোক্যাড ডাউনলোড করে কিভাবে, ইনস্টল করে কিভাবে, অনলাইনে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, অনলাইন থেকে দিতে পারি। এ সম্পর্কে বিভিন্ন ভিডিও আছে, দেখে নিতে পারবো। তো অটোক্যাড ইনস্টল করার পরে, যেমন অটোক্যাড ওপেন করার পরে এরকম ধর ইন্টারফেস আসবে। তো এখানে বিভিন্ন কমান্ড আসবে, কমান্ডের এখানে শো করতেছে। তো অটোক্যাডের সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে যে অটোক্যাডের পেজ সেট আপটা করে নিতে হবে, ইউনিট সেটিং করতে হবে। ইউনিট সেটিং, কারণ ইউনিটটা হচ্ছে মেইন জিনিস। আমি কোন ইউনিটে কাজ করব, কোন স্কেলে কাজ করব, কারণ সব সব কাজ স্কেলে করতে হবে। স্কেলে করলে, স্কেল বলতে যে এখানে মাপঝোঁকের যে ব্যাপার, মেজারমেন্টের যে ব্যাপার সব থাকে, যে মিলিমিটারে নাকি ইঞ্চিতে না ফুটে, তো এই বিষয়গুলা করতে হয়। তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, ইউনিট সেটিং করতে হবে। ইউনিট সেটিং করার জন্য আমরা কিবোর্ডের ইউএন ইন্টার, ইউনিটস, ইউএন দিয়ে ইন্টার দিলে ইউনিট সেটিং চলে আসবে। তো এখানে ড্রয়িংয়ের ইউনিট, আমরা যে ড্রয়িংগুলো করবো সেই ড্রয়িংয়ের ইউনিট কী হবে। যদি আমরা মেকানিক্যাল মেকানিক্যাল না, যদি আমরা ইয়েতে করতে চাই, মিটার মিলিমিটার, তো মিটার মিলিমিটার এগুলোতে করতে গেলে আমাদেরকে ডেসিমাল টাইপ রাখতে হবে, ডেসিমাল। আর প্রিসিশন রাখতে হবে হচ্ছে, এখানে দশমিক দিতে পারি যে একটা শুধু সংখ্যা থাকবে, যেমন মিলিমিটারে দিলে মিলিমিটার থাকবে, তো মিলিমিটার শুধু সংখ্যা শো করবে, 1 মিলি, 10 মিলি, 15 মিলি, 15.5, 15.1, এই দশমিকের পরে কোনো সংখ্যা শো করবে না। আর যদি মিটারে করি সেক্ষেত্রে আমরা দিতে পারি দুটি সংখ্যা দিলাম, যে 1.15 মিটার, এরকম একটা সংখ্যা দিতে পারি আমরা। তো মিলিমিটার এখানে তখন মিটার হবে আর কি। তো এটা ইউনিট সেটিং। তো আমরা বেশিরভাগ মিলিমিটারে কাজ করে থাকি, অনেকেই ইঞ্চিতেও কাজ করি। ইঞ্চিতে সেটিং করলে এখানে ইউনিট টু স্কেল, ইনসার্টেড কন্টেন্ট, তো এখানে ইঞ্চিতে দিলে ইঞ্চি এবং ফুটে যে মেজারমেন্টগুলো আছে সেভাবে কাজ করবে। তো আমরা ইঞ্চিতে যদি দিই তাহলে একভাবে কাজ করবে, মিলিমিটার দিলে একভাবে কাজ করবে। তো প্রথমে মিলিমিটার দিয়ে দেখাই, মিলিমিটার, এখানে ডেসিমাল, ডেসিমাল হচ্ছে 0, এক সংখ্যা থাকবে, দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না। ওকে। তো এখন যদি আমরা একটা লাইন ড্র করি, এল ইন্টার, এল ইন্টার দিলে এখানে অনেক গ্রিড আছে, এই যে ঘর 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 গ্রিড, F7, কিবোর্ডের একদম উপরে F7 দিলে গ্রিড থাকবে না। আর এই অর্থ মোড চালু করা আছে, অর্থ মোডটা এখান থেকে আমরা অফ করতে পারবো। এই অর্থ মোড F8 দিলে অর্থ মোড অফ হয়ে যায়। অর্থাৎ আমি অর্থ মোড অন করলে শুধু ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইন ড্র হবে, আর অর্থ মোড অফ করলে যে কোনো দিকেই আমরা লাইন ড্র করতে পারবো। তো অর্থ মোড অন করে দিলাম। তো এখানে আমি একটা সংখ্যা দিয়ে দেবো যে 15 মিলি ইন্টার। তো 15 মিলি একটা লাইন ড্র হয়ে গেছে। এটা 15 মিলি, এটা মেজারমেন্ট করার জন্য এখানে লাইনার আছে, তো এখান থেকে মেজার করতে পারবো। তো আমরা যে মেজার করবো, মেজার করলে এখানে শো করবে, তাও বিষয়টা এমন না যে শো করে দেবে। তো মেজারমেন্টের আবার সেটিং আছে, ইউনিট সেটিং আছে। তো মেজারমেন্টের ইউনিট সেটিং আমাদের ঠিক করে নিতে হবে। এই জন্য প্রথমে দুটো কাজ ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে ইউনিট সেটিং, তারপর হচ্ছে যে ডাইমেনশন, যেটা ডাইমেনশন শো করবে সেই ডাইমেনশন সেটিং ঠিক করতে হবে। তো এখানে 15.0 ডাইমেনশনটি আমরা চাই, ডি, ডিম স্টাইল, ডি দিয়ে ইন্টার দিলে আসবে। তো এখানে স্টাইল আছে, স্ট্যান্ডার্ড থাকবে, এটাকে মডিফাই করব। মডিফাই এখানে দেখতে হবে লাইন্সে কিছু জিনিস আছে, লাইন স্পেসিং, বিভিন্ন কিছু আমরা এত কিছু ঠিক করার প্রয়োজন নেই। এগুলো আমরা কালারগুলো বাই লেয়ার করতে পারি, কারণ প্রত্যেকটা কাজ লেয়ার অনুযায়ী করতে হবে। লেয়ার সম্পর্কে সামনে বলা হবে ইনশাল্লাহ। সবগুলো বাই লেয়ার করলে, লাইন ওয়েট, লাইনের টাইপ সব বাই লেয়ার করলে যে কোনো মেজারমেন্টের যে লাইনগুলো শো করবে সেগুলা লেয়ার অনুযায়ী কালার চেঞ্জ হবে। এখানে সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে সিম্বল দেখাচ্ছে, ক্লোজ ফিল্ড সিম্বল দেওয়া আছে। তো এগুলো আমরা অন্য ডট করতে পারি, ডট ডট আসবে, অন্য ক্লোজ কিন্তু ভিতরে হলো,
ক্লোজ ফিল্ড বেশিরভাগ দেয়, অনেকে অনেকে আবার ডটে দিয়ে থাকি, ডট, স্মল ডট, বিভিন্ন বক্স টক্স আছে। আমরা এভাবেই বিভিন্ন যেটা ইচ্ছা আর কি দিতে পারি। আর অ্যারো সাইজ কত হবে, তো মিলিমিটারের ক্ষেত্রে আমরা অ্যারো সাইজ 100 দিলাম, 100 মিলি। 100 মিলি বেশি হয়ে যাবে না, 100 মিলি ঠিক আছে, 100 মিলি দরকার আছে। আচ্ছা, সেন্টার মার্কস এগুলা বিভিন্ন সেটিং আছে। তো এখানে এইগুলা অ্যারো সাইজ দিলাম 100। টেক্সট কি হবে, টেক্সট আমরা এখানে স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম। স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে এরিয়াল আছে, টাইম নিউ রোমান আছে, টাইম নিউ রোমান যেটা ইচ্ছা আর কি দিতে পারবো, যেটা আমাদের ভালো লাগবে। বিভিন্ন টেক্সট সেটিং আছে, এখানে এরিয়াল আছে, এখানে এরিয়ালতে ওকে দেবো। আর টেক্সট হাইট কত হবে, টেক্সট হাইট দিলাম 150, 150, 150। তো এখানে টেক্সট হাইট দিলাম। আর এখানে আইএসও স্ট্যান্ডার্ড দিতে পারি। আইএসও স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে যে এই লাইনের উপরে টেক্সট থাকবে। একটা হচ্ছে যে দুই পাশে এরকম একটা আছে যে দুই লাইনের মাঝখানে টেক্সটগুলো থাকবে, ডাইমেনশন টেক্সট। আর একটা হচ্ছে যে লাইন থাকবে, লাইনের উপরে টেক্সট শো করবে এবং অফসেট দিই। এখানে অফসেট দিলাম 10। আচ্ছা, এখানে ফিট, FIT, এখানে বিভিন্ন কাজ আছে। প্রাইমারি ইউনিট, ইউনিটটা ঠিক করতে হবে। মিলিমিটারের ক্ষেত্রে মিলিমিটার ইউনিট, এখানে ডেসিমালে আছে আর 0 দিয়ে দেবো, তাহলে একটা সংখ্যা শো করবে। আর এগুলো আরও কিছু সেটিং আছে, টলারেন্স আছে, এগুলো খুব বেশি এফেক্ট করি না আমরা, আপাতত এইটুকু শিখলে চলে। তো মিলিমিটারের জন্য ডাইমেনশনগুলো ঠিক করলাম, সেট কারেন্ট করতে হবে, ক্লোজ করলাম। এই লাইনটা ছোটোর কারণে বোঝা যাচ্ছে না, বড় লাইন ড্র করি। এখন এটা একটা লাইন ড্র করলাম, এই 200। এখন এটা লাইনার নিয়ে 200 দেখাচ্ছে যে হচ্ছে না, বড় একটা লাইন নেই, বড় লাইন নেই। এখান থেকে আমরা ধরেন 1000 একটা লাইন নিলাম, 1000। তো এটা ডাইমেনশন যদি ওপেন করি আমরা, এখন শো করতেছে এই যে আছে সিম্বলগুলো আছে, তো এটা শো করতেছে। তো এখানে 1000 মিলি। আবার ডাইমেনশনে যাই, দেখি। তো এখানে যেটা হয়েছে আইএসও স্ট্যান্ডার্ড, এখানে যদিও আইএসও স্ট্যান্ডার্ড দিয়েছে, এখানে ভার্টিক্যাল আমরা করতে চাই, এর অ্যাবভ থাকবে, লাইনের উপরে থাকবে। হরিজন্টালি আমরা সেন্টার রাখবো। ওকে, সেট কারেন্ট, এই লাইনের উপরে শো করবে। এখানে গ্যাপ আছে 10, আরও দেওয়া যাবে, আরও দেওয়া যাবে। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখানে টেক্সট হাইট ওখান থেকে কমে দিতে পারবো। তো এই সর্বপ্রথম ইউনিট ঠিক করতে হবে, আমি কোন ইউনিটে কাজ করব, মিলিমিটারে, ইঞ্চি, ফুটে, মিলিমিটার, মিটার, না কোনটাতে, এইটাতে। আর আরেকটা করতে হবে যে যেটা বলছিলাম যে ইঞ্চিতে, তো ইঞ্চিতে করে দেখাই, ইন্টার। এখানে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং দিতে পারি। এখানে পজিশন হবে হচ্ছে 0 ফুট, ইঞ্চি, ফুটার ইঞ্চি শো করবে। এখানে হবে হচ্ছে ইঞ্চি। ওকে, এখন ডি ইন্টার, এখানে চেঞ্জ করে দেব সিম্বল অ্যারো 8 ফুট 4 ইঞ্চি আমার না দিয়ে, আমাদের 10 ইঞ্চি দিলাম। এখানে টেক্সট হাইট দিলাম 12 ইঞ্চি। মানে এটা নির্ভর করবে হচ্ছে আমাদের কাজের উপরে, আমি কোন লেভেলের কাজ করবো, বড় কোনো প্রজেক্টের কাজ করব নাকি ছোটো বাড়িঘরের কাজ করব। স্বাভাবিক বাড়িঘর যখন আমরা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন করি, বিল্ডিংটা আমার ওখানে ছোটোখাটো কাজ হয়, এই জন্য ওখানে 10-12 ইঞ্চিতে হয়ে যায়। আর এখানে ইউনিট হবে হচ্ছে, যেহেতু আর্কিটেকচার দিয়েছি, আর্কিটেকচার দিলাম, এখানে ফুট ইঞ্চি শো করবে। বোধ এইটুকুই, সব তো সেট করে আছে, দিলাম। এখন লাইন ড্র করে যদি, এখানে ইঞ্চি ফুটে শো করতেছে। এখানে আমরা 10 ফুট 6 ইঞ্চি একটা লাইন দিলাম, লাইন ড্র করলাম। লাইনার থেকে যদি আমরা এখানে দেখাই, তাহলে দেখাবে, দেখেন 10 ফুট 6 ইঞ্চি এখানে আছে। তো এটা ফুট ইঞ্চিতে, ফুট ইঞ্চিতে এখানে ইউনিটটা আছে, এটা হচ্ছে একটা ইউনিট। তো এভাবে আমাদেরকে ইউনিট সেটিং করতে হবে এবং ডাইমেনশন সেটিং করতে হবে। আর লেয়ার কাজ করার আগে সর্বপ্রথম লেয়ার ঠিক করে নিতে হবে, যে আমি যে কাজগুলো করবো এখানে কী কী লেয়ার আসে। তো লেয়ার সম্পর্কে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ বলা হবে।